গাজীপুরের শ্রীপুরে পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে শ্রীপুর পৌরসভার উত্তর সুতাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইয়াসিনের বক্তব্য, মোহাম্মদ ইয়াসিন জানান, স্থানীয় আব্দুর রহিম অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন এবং এক পর্যায়ে কাঠের খাপ দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার কপাল ফেটে যায় ও তিনি গুরুতর জখম হন। তার পিতা আব্বাস আলী তাকে রক্ষা করতে এগিয়ে এলে করিম মিয়া নামের আরেক বিবাদী আব্বাস আলীকেও মারধর করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্যদিকে রহিমা খাতুন নামে অপরপক্ষ থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেন, ইয়াসিন ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে পারিবারিক শত্রুতা পোষণ করে আসছে। ঘটনার দিন সকাল ১১টা ৩০ তার স্বামী আব্দুর রহিম রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার পথে ইয়াসিন, নাসিম এবং আব্বাস ফকির সহ আরও কয়েকজন মিলে লাঠি, লোহার রড এবং ধারালো দা দিয়ে আক্রমণ চালায়। এ সময় তার স্বামী আব্দুর রহিমের মাথায় ধারালো দা দিয়ে আঘাত করলে রক্তাক্ত জখম হয়। রহিমা খাতুনও তার স্বামীকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাকে মারধর করে, শ্লীলতাহানি ঘটায় এবং গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এমনকি হত্যার উদ্দেশ্যে তাকে ও তার স্বামীকে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, স্থানীয়রা জানান, দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই জমি এবং পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর সঙ্গে বিভিন্ন ইস্যু যোগ হওয়ায় বিরোধ ক্রমেই চরম আকার ধারণ করে। ঘটনার দিন উভয় পক্ষই একে অপরের ওপর হামলা চালায়। শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনার পরপরই উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করেছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, এদের কারণে এলাকায় অশান্তি বাড়ছে। এ নিয়ে কয়েক দফা বিরোধ হলেও সঠিক সমাধান হয়নি, ফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আমরা দোকানে গেছিলাম, কাজ করতেছিলাম, কাজ করে দোকানে গেছি নাস্তা খাওয়ার জন্য। পরে আইসা দেখি মারামারি হইতেছে, দুনো দলে মারামারি হইতেছে, তলে পড়ে গেছে, রক্ত ধরতেছে। পরে আমরা ফিরে তলে পড়ে গেছে ইয়াসিন ভাই। আচ্ছা, পরে আমরা ফিরাই দিচ্ছি। যার সাথে ঘটনা হয়েছে তার নাম হচ্ছে রহিম। সে আর কি ওই জায়গায় বসে বড়ি বিক্রি করতেছে। কি বড়ি? মানে এভাপো ট্যাবলেট বিক্রি করতেছে। আমি প্রতিবাদ করাতে সে এলোপাতারি লোকজন নিয়ে আমার মারধর করছে। ঘটনাটা কখন হয়েছে? ঘটনা হয়েছে সকাল 11টায়। আচ্ছা, তখন আর কি আমাকে মারধর করার পরে তার যে ওনারা কাজ করতেছে, ওনারা ওই দোকান থেকে লোকজন আসে আমার ফিরাইছে আর কি। আমি একা ছিলাম আর তারা ৩-৪ জন মিলা মাথায় বাদ দিছে, আপনার যে হাতে কামড় দিছে তার ওয়াইফে, আর পিঠে বেড়েছে। আমার বাবা, আমার আম্মা ওই যে উনি ফিরাইতে আসছিল, তখন তাদেরকেও উল্টাপাল্টা মারধর করছে। আমি আপনার যে সাইডে আমি রাজমিস্ত্রি কাজ করি, আমি সাইডে লুক লাগাই যাচ্ছি। পরে আমি বাড়িতে যাচ্ছি, বাড়িতে আবার পরে হ্যাঁ আমার কইতেছে আমার কইতেছে এই আমার লুক কিলিগা নেসগা। আমি কি না না তোর লুক নিতাম কিলিগা, আমার কাজের লুক আছে না, আমি তোর লুক নিতাম কেউ না হয়, আমার লুকের কইছো। আমি কি না কইছি না, এটা কইয়া আমার মাই শুরু করছে। মারার পরে এসিনের বাপ, এসিনের বাইকনা, এসিনের মা, 4 জন মিলে আমারে মারছি। এই তার রড আছিন, রড দা মারছে, কাঠ আছিন, কাঠ দা মারছে, মাইরা হাইরা অত কিছু করছে, আমার হয়রানি করছে। পরে আমি ছুটটা কোনো মতো খালি জান্ডা বাঁচাই আমি খালি বাড়িতে আইছি। আবার হেরা যে অত বড় বিল্ডিং করতেছে, হেরা কি করে এটা তো কেউ একবার জিগা না। আমার উপরে যে অত চাপ সৃষ্টি করতেছে, কি কারণে করতেছে আমি বুঝলাম না। আমি তো হের লগে কোনো সময় মন কষা করে তার লগে কোনো কথা কইছি না। তো হেরা যত এই 5তলা বাড়ি যে হান যাইছি, আমিও একটা কামলা, হ্যাঁ একটা কামলা, হ্যাঁ অত বড় কিছু কেমনে করে এটা তো কেউ জিগা না। খালি আমি কি করি, আমি কিভাবে চলি এটা নিয়ে সবাই অত কিছু করে, এটা তো বুঝলাম না। আমি আমার একটা ছোটখাটো একটা পোল্ট্রি আছে, এটা করি। আমি একটা রাজমিস্ত্রির কামের কন্ট্রাক্টর, আমার তো একটা লুক খারাইলে কিছু লাগে। আবার আমার বাড়ি আমার দাদা খুব মেরে আমার মাথা ফাড়াইয়া লাগছে। আমার মাথার মধ্যে 3টা শিলি লাগছে। এই যে মাথা এই যেন শিলি লাগছে, আমার 3টা শিলি লাগছে। আর যে বাইরে যে রডটা বাইরেছে, যে এনো কালো হয়ে গেছি, এনো কালো হয়ে গেছে, এই যে ফাঁসায় কালো হয়ে গেছে গা, এই যেন আমার ওয়াইফে গেছে ফিরাইবে লাগা, আমার ওয়াইফেরও মারছি গিলিগা ফিরাইবে গেছে। এই কারণে আমার হেরো মারছি, হেও আর তারা না, হেরো জায়গায় জায়গায়তে। আমি নাম আব্দুর রহিম, আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে। সে কাজে থেকে বাড়ি ফেরার পথে তারা খালি জায়গায় পায়া তারা সবাই নির্মমভাবে মারধর করছে। এসিনের বাবা মা বা বোন বাগনি তারা সবাই মিল্লা খালি জায়গায় ফেলায় মারছে এবং তার নামে মিথ্যা অপবাদ দিছে, সে মাদক ব্যবসা করে। কিন্তু আমার স্বামী কোনো দিন একটা সিগারেটও খায় না, সে মাদক ব্যবসা করবে কিভাবে? আমি সুষ্ঠু বিচার চাই। আমি সবার কাছে আমার একটা অনুরোধ, আমার স্বামীর বিচার চাই। যদি আমার স্বামীর কেউ মাদক বা সিগারেট হাতে পায়, কোনো দিন কেউ ধরতে পারে, তাহলে যাতে আমার স্বামীর শাস্তি দেয়।
আমি আজকে 16-17 বছর হয়েছে আমার স্বামীর ঘরে আইছি, কিন্তু আমি কোনোদিন আমার স্বামীর একটা সিগারেট খাইতেও দিই না। কিন্তু আমার স্বামীর উপরে এরকম মিথ্যা অপবাদ যে দিছে, আমি এটা সুস্থ একটা বিচার চাই। আপনারা আমার বিচারটা করে দিয়ে, আমার 2টা সন্তান আছে, আমার 2টা সন্তানের বিচায়া আমি আমার স্বামীর বিচার চাই। এবং আমি আমার স্বামীর মায়েরে আমি যাওয়ার পরে আমারও তারা অনেক মারধর করছে, আমি এটা সুস্থ বিচার চাই আপনাদের কাছে। আমার পুতে বলে আমি থাকি, আমার পুতে রাজমিস্ত্রি কন্ট্রাক্টর অনেক হেরা কামড় লাগাইছে। আমার পুতরে কইলে তুই আমার কামানে দেখে এটা কই হেরা 2-1 কথা কাজে লাগছে। আমার পুতরে মাইয়া ওই মাথা পুতা ভাড়ে আছে, শিলি মিলি দিয়ে আনছে। আমার পুতারে আমাদের কান্না করে আমার পুতে জীবন একটা ঠোয়া দিয়েছিলাম, চ্যানেল A1 হৃদয় রেসপন্স।